হ্যালো এভরিওয়ান, অনার মার্কেট কাঁপানোর জন্য নিয়ে আসলো তাদের নতুন একটি ডিভাইস, যেটি হচ্ছে অনার 600 প্রো। ফোনটি দেখতে যেমন সুন্দর তেমনই পাওয়ারফুল, এবং যেমন পাওয়ারফুল তেমনই তার ক্যামেরা সেটআপ। এছাড়াও এই ফোনটির মধ্যে এমন এমন স্পেশালিটি রয়েছে যেটা দেখে আপনারাও অবাক হয়ে যাবেন। কারণ হচ্ছে এই ফোনটির স্পেশালিটি হিসেবে থাকছে 1.5K রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে, 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ এবং 9000 mAh এর বিগ ব্যাটারি সহ উল্লেখযোগ্য আরো অনেক ফিচার। তাই আপনারা যারা অনার 600 প্রো এই ফোনটি নিতে চাচ্ছেন বা নেওয়ার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা অনার 600 প্রো এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ফোনটিতে কি কি থাকছে না থাকছে, এছাড়াও এই ফোনটি কাদের জন্য নেওয়া ঠিক হবে এবং কাদের জন্য নেওয়া ঠিক হবে না সেটাও জানিয়ে দিব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমে এই ফোনটির লুক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে অনার এদিকে একটি ভালো কাজ করেছে, যেটি হচ্ছে এই ফোনটিতে অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়েছে এবং ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে গ্লাস। বিশেষ করে এই ফোনটির মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি চেঞ্জ করা হয়েছে সেটি হচ্ছে এর ক্যামেরা মডিউলটা। এর ব্যাক প্যানেলের ক্যামেরা মডিউলটা অনেক বেশি ইউনিক করা হয়েছে, যার ফলে এই ফোনটি দেখতে অনেক বেশি সুন্দর এবং প্রিমিয়াম মনে হয়। প্রিমিয়াম মনে হয় কি, এই ফোনটি তো প্রিমিয়ামই। এছাড়াও ফোনটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে মিডল পাঞ্চল কাট আউট ডিসপ্লে। এবং এই ফোনটির বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটিতে বিল্ড কোয়ালিটি হিসেবে ব্যবহার করা হয়েছে FE68 এবং FE69K রেটিং, যার ফলে এই ফোনটিতে মোটামুটি ধুলাবালি পড়লে তো কোনো সমস্যা হবে নাই। 30 মিনিট পর্যন্ত আপনারা এটাকে পানির নিচে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। তো ওভারঅল এই প্রাইস রেঞ্জে এই ফোনটির লুক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে আমার কাছে তো ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এবার যদি এই ফোনটির ডিসপ্লের ব্যাপারে কথা বলতে যাই, ডিসপ্লে হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.57 ইঞ্চের একটি ওলেড ডিসপ্লে, যার মধ্যে রয়েছে 1.5K রেজুলেশন, যার ফলে এই ডিসপ্লেটি দিয়ে আপনারা কন্টেন্ট ওয়াচিং করে ভালোই মজা পাবেন। এবং এই ডিসপ্লেটির মধ্যে রয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট, যার ফলে টাচ রেসপন্সও স্মুথ হবে। তো এবার এই ফোনটির মেইন বিষয় মানে পারফরম্যান্স সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Elite চিপসেট, যেটি 3 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি, এবং এই ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 16 এ। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Elite চিপসেট ব্যবহার করার ফলে এই ফোনটি দিয়ে আপনারা বাটার স্মুথ ভাবে আপনারা PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো যেসব হায়ার গ্রাফিক্সের গেমগুলো রয়েছে সেগুলো স্মুথলি রান করতে পারবেন, কোনো ধরনের সমস্যাই হবে না। তো এবার এই ফোনটির ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর মধ্যে ফার্স্টে হচ্ছে 200 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, সেকেন্ড হচ্ছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স, যেটা দিয়ে আপনারা 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন, এবং থার্ডে থাকছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স। এবং ফোনটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটির রিয়ার প্যানেলের ক্যামেরা এবং সেলফি ক্যামেরা মানে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K রেজুলেশনে। তো এবার এই ফোনটির আরেকটি হাইলাইটেড বিষয় মানে এর ব্যাটারি সেটআপ। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 9000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি, এবং সাথে বক্সে পেয়ে যাবেন 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। যেহেতু 9000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেহেতু আপনারা সারাদিন চালিয়েও ব্যাটারি ব্যাকআপ শেষ করতে পারবেন না। সিকিউরিটি হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এছাড়াও ডুয়াল স্পিকার ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনারা যারা মিউজিক বেশি শুনেন অথবা কন্টেন্ট ওয়াচিং বেশি করেন, আপনারা এই ফোনটি থেকে সাউন্ড কোয়ালিটি অনেকটাই ভালো পাবেন। তো এই ছিল অনার 600 প্রো এর ফুল ডিটেলস। তো এবার এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে 65 থেকে 70,000 টাকার আশেপাশে, এবং এটি আগামী কিছুদিনের মধ্যেই বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো 65 থেকে 70,000 টাকার আশেপাশে অনার 600 প্রো এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।